দেখুন বন্ধুরা, আমার নারকেলের পচা চাট তৈরি হয়ে গেছে। দেখুন, উপরে পুরো তেল ভাসছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এই হচ্ছে বন্ধুরা পচা চাট। নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা নতুন স্বাদের ভিডিও আনছি। মাছ ধরার চাট তৈরি, পচা চাট। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। তা উপস্থাপন আমি বেশি কিছু করতে চাই না, আপনারা আমার আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। তো চলে যাচ্ছি বন্ধুরা ভিডিওতে। বন্ধুরা, পচা চাট তৈরি করার জন্যে, মানে নারকেলের পচা চাট তৈরি করার জন্যে আমি 5টা ঝুনো নারকেল নিয়েছি। তো এটাকে আমরা পচাবো, বিশেষ করে ক্যাটফিশ মাছের জন্যে, মানে জিওল জাতীয় মাছের জন্যে। শিং, মাগুর, কই, দেশি ট্যাংরা থেকে শুরু করে এই সমস্ত মাছ ধরার জন্যে পচা চাট একটা জরুরি উপাদান। এখন এই চাটটা আমরা বর্ষার প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। তাই এই বর্ষার সময় থেকে যদি আমরা এই নারকেল পচার চাটটা তৈরি করি, তাহলে কিন্তু শীতকালে এটা খুব সুন্দর একটা চাট তৈরি হয়ে যাবে। এবং এই নারকেলের সঙ্গে আর কি উপাদান, মাছ ধরার চাট তৈরি করার জন্য যে উপাদান, অর্থাৎ ইংরাজিতে যাকে বলে ইনগ্রেডিয়েন্ট, আমরা কি দেব, আপনারা আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা মলয় সাঁতরা ব্লগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশের বেল আইকন টিপে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। নারকেলগুলো পরস্পর আমি ছাড়িয়ে নিচ্ছি, শুকনো নারকেল আপনারা দেখতে পাচ্ছেন। নারকেলগুলো সব ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কালোদা, এর আগের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, কালোদা আমাকে অনেক ভিডিও করতে সহযোগিতা করে, আর নিজে হাতে খুব যত্ন করেই কিন্তু এগুলো করে। ছাদে কিছু গাছ আমার ছিল শখের, এখন ছাদে কম উঠি বলে আমার সাধের এবং শখের পাতিলেবুর গাছ ছিল, সামনেই দেখতে পাচ্ছেন মারা গেছে। একটা সুন্দর বাতাবি লেবুর গাছ ছিল, লেবুও হতো। কমলা লেবুর গাছটাও প্রায় মরো অবস্থা। ছাদে অনেক ফুল গাছ ছিল একটা সময়, এখন অল্প কিছু এই যে টাইম ফুল বলে যেটাকে, দেখুন বিভিন্ন কালারের টাইম ফুল এখানটায় ফুটে আছে। দেখুন অনেকগুলো কালার, পার্পেল মানে বেগুনি আছে, সাদা আছে, রোজ গোলাপ আছে, রেড আছে, ইয়েলো আছে। আর এদিকেও বন্ধুরা কিছু আছে, এখানটায় শুধুমাত্র রেড দেখতে পাচ্ছেন। টাইম ফুল বলে এটা, সকালে ফোটে, বিকালে আবার এটা মুড়ে যায়। আর আমার ছাদের বনসাই করার জন্যে আমি বট গাছ তৈরি করেছিলাম। এটা পাঁকুড় গাছ আছে। নারকেলগুলো ছাড়িয়ে নেওয়ার পর নারকেলগুলো কেটে নিচ্ছি। দেখুন পুরুষটি একদম ঝুনো নারকেল, সবগুলো এরকম কেটে নেব। 5টা নারকেলই আমার ছাড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা, সত্যি কথাটা আপনাদের বলে দিই, এই নারকেলগুলো গাছ হওয়ার জন্যে আমি হাঁপড় দিয়েছিলাম। তো প্রায় 100 নারকেল বসানো হয়েছিল, তার মধ্যে কিছু মানে গাছ বেরিয়েও গাছগুলো মরে গেছে। তো এই নারকেলগুলোকেই আমি মাছ ধরার চারের জন্য ব্যবহার করব। তো কিভাবে করছি আপনারা দেখুন। নারকেলগুলো সব এইভাবে কেটে নিচ্ছি, তার মধ্যে একটু আধটু পচনও হয়তো 2-1টা রেসে গেছে। তো যাই হোক, আমাকে সেই পচাতেই হতো। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন।
নারকেলগুলো এইভাবে কেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু নারকেল কিছুটা পচে গেছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। নারকেলগুলোও দেখুন, কিছুটা ভালো আছে, কিছু অর্ধেক পচেছে, আর আবার একটা দুটো নারকেল পুরো পচন হয়ে গেছে। এর মধ্যে আর কি কি জিনিস আমরা দেব সেগুলো দেখাবো, টোটালটাই কাজে লাগাবো আমরা। মানে চারটা তৈরি করতে খুব কম সময় লাগবে। কালোদা সুন্দর করে হাত দিয়ে এগুলো ছেঁকে ছেঁকে নিচ্ছে, আর যতটুকু সলিড নারকেল আছে ওটাকেও আমরা ব্যবহার করব এই চারে। নারকেলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, মালা থেকে কাটারি দিয়ে সরু সরু করে এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর এটা কুচি কুচি করে আমরা একটা বয়ামে রাখবো। আর এর সাথে আর কি কি উপকরণ দিচ্ছি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর স্কিপ করে চলে গেলে এই চাট তৈরির ব্যাপারটা আপনাদের কাছে অধরা থেকে যাবে। আর এটা খুব কার্যকরী চাট তৈরি হবে বন্ধুরা। শীতকালে মাছ ধরার জন্যে এই নারকেল পচার চার একটা দারুণ চার। নারকেলগুলোকে এই দা বা কাটারির মাধ্যমেই ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে কুচিয়ে নেবেন। আকাশে বৃষ্টি হচ্ছে, আমি ছাদে এই চারটা তৈরি করছিলাম বন্ধুরা। দেখুন বৃষ্টি পড়ছে, সেই জন্যে সিঁড়িতে নেমে এসেছি। খুব স্বল্প জায়গার মধ্যে কাজটা করতে হচ্ছে। এইভাবে আপনারাও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন। কেটে এটা আমি একটা বয়ান বা জারে রাখবো, আর তার সঙ্গে অন্যান্য উপকরণগুলো আমি দেব। বন্ধুরা, নারকেল মোটামুটি আমার কুচিয়ে রেডি করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 5 গ্রামের মতো একাঙ্ক্ষী, আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা একাঙ্ক্ষী। 5 গ্রামের মতো আমার ডিবেতে লক্ষ্য করুন, দেখতে পাবেন। এটা এতে দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এটা হচ্ছে শুটকি মাছ, ছোট শুটকি মাছ, আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রাখা। এটাও আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 10 গ্রামের মতো। চারিদিকে এটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, আগে থেকে মিক্সিতে আমার গুঁড়ো করে রাখা চিংড়ি শুকোটাও এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এটাও আমি 10 গ্রামের মতো দিলাম। নারিকেল তেল, এটা সেন্টেড নারকেল তেল, এটা 100 গ্রাম আছে, এটা দিয়ে দিচ্ছি। ছোট শুকো চিংড়ির গুঁড়ো, ছোট শুকো মাছের গুঁড়ো এবং নারিকেল তেল, এটা সম্পূর্ণ সুন্দর করে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে। মোটামুটি আমার এই ভিডিওটা শেষের পথে। সুন্দর করে মেখে নিতে হবে যাতে পুরো মিক্সিং হয়ে যায়, ভালোভাবে মিশে যায়। মেখে নেওয়ার পর এই যে পাশে সাদা ডাব্বাটা দেখতে পাচ্ছেন, এই ডাব্বার মধ্যে রেখে দেবো। আর 2 দিন 3 দিন ছাড়া ঢাকনাটা খুলে, ওতে যেহেতু একটু গ্যাস জমবে, ঢাকনাটা খুলে কাঠি দিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হবে। আর মোটামুটি 1 মাস পরে এই মাছ ধরার নারকেল পচার চারটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই চারে শীতকালে শিং, মাগুর, কই, দেশি ট্যাংরা অব্যর্থভাবে চারে আসবে। আর টোপ, শিং মাছ ধরার, মাগুর মাছ ধরার আমার এর আগের অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখবেন। এবং পরবর্তীকালেও আমি কিন্তু এই শিং, কই, দেশি ট্যাংরা, মাগুর মাছ ধরার টোপের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা, পচা চাট তৈরি আমার প্রায় শেষের পথে।
আমি শেষবেলায় দিয়ে দিচ্ছি কয়েক কোষা রসুন, কারণ রসুনটা দিলে চারটা ভালো থাকবে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মলয় সাঁতরা ব্লগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশের বেল আইকনটিকে টিপে আমার সঙ্গে থাকবেন। আগামী দিনে আমার আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যায়। তো সকলকে ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। তৈরি হয়ে গেছে, দেখুন উপরে পুরো তেল ভাসছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এই হচ্ছে বন্ধুরা পচা চার।